দুই সংখ্যা খুঁজে পাওয়ার একটা সলিউশন কিন্তু আছে। কিভাবে? তোমাকে 100 বার কল করতে হবে, তবেই তুমি রিয়ার নাম্বার খুঁজে পাবে। কি বলেছিলেন? আমি তোমাকে বলিনি আরুহি আর মিরাজকে চোখে চোখে রাখতে? তার মানে আপনি কি জানতেন যে ওরা দুজন দুজনকে পছন্দ করে? হ্যাঁ আমি জানতাম। বাঁচার একটাই উপায় আছে, ওই ছেলেটাকে মেরে মাটি চাপা দিতে। তুমি রিয়াকে পেলে আমাকে ভুলে যাবে না? সর্বনাশ হয়ে গেছে। পুলিশ এসে নাকি? না স্যার, ম্যাডামকে খোঁজার জন্য একটা ছেলে আসছে। মেয়েটার তো এখানেই আসার কথা। ও আমাকে এখানে আসতে বলেছে, কিন্তু আমাকে আসতে বলে ওই আসলো না। বাহ, একটা মেয়ে আপনাকে হোটেলে ডাকলো? কেমন বিপদ? সাকিব স্যারের বাপ ভীষণ ডেঞ্জারাস মানুষ। আমি আপনার ভালো চাই তো, তাই কইতাছি এখান থেকে চলে যান। স্যার, মেয়েটা তো মনে হয় ভিতর থেকে সিটকিনি মেরে দিছে। তাই তো মনে হচ্ছে। হ্যালো ম্যাডাম, রুম সার্ভিস, দরজাটা একটু খুলুন। আপনি কে? ও, আমি ম্যানেজার। এতক্ষণ বাইরে থেকে দরজা লক করে কোথায় ছিলেন আপনারা? আমি কতক্ষণ ধরে চিৎকার করছি, আর আপনাদের ইন্টারকমটাও তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা খুলুন, আমরা ইন্টারকমটা ঠিক করে দিচ্ছি। খুলুন। না, আমি এখন দরজা খুলবো না, আপনি সকাল আসবেন। সকালে আসবো মানে মানে আপনি কি রাতের খাবার খাবেন না? না। আজব ব্যাপার। ম্যাডাম আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা খুলুন, আমাদের কিছু কাজ আছে, আমরা কাজগুলো শেষ করি। খুলুন। না, আমি দরজা খুলবো না। এই মেয়ে, আমি বললাম দরজাটা খোলেন, কাজ আছে। এই তোরা বলছি না দরজাটা খোল, দরজা কিন্তু ভাইঙ্গা বের করবো তোরে। দরজা খোল। মুশকিল হয়ে গেল, ক্লায়েন্ট চলে আসতেছে, এখন কিন্তু না খুলে। কেউ আছেন? হ্যালো, এই কি ব্যাপার? আপনাদের রিসিপশনে কেউ নেই, আপনারা এইখানে? আরে দূর মিয়া, আপনি এখানে কিভাবে আসলেন? নিচে দারোয়ান নাই? আপনি যান, বেরোন। নামেন। বের হব মানে? আপনাদের হোটেলের সামনের দোকানদার আমাকে বলেছে আপনাদের হোটেলে একটা মেয়ে ঢুকেছে, আর আপনারা বারবার অস্বীকার করতেছেন। আমি বলছি এখানে কোনো মেয়ে নাই, আপনি বেরোন। যান। আপনি আমার গায়ে হাত আরে চুপ। মিরাজ, আরোহী, খারা খারা কি দাও মাইয়াটারে ধর। যা। আরোহী তুমি দরজাটা বন্ধ করে দাও। বের হও না, দরজা বন্ধ করে দাও। গায়ে হাত দিচ্ছেন কেন? একটা ভাইয়ারে ধরতে পারছ না, আরে নিয়ে রুমে আটকা। আচ্ছা, তোমার বাবা কি করে? অনেক বিজনেস আছে। কিসের বিজনেস? এত ডিটেলস তো জানি না, আমি চাচুর বাসাতেই বেশি থাকি। আচ্ছা, তোমার বাবা কি বাংলা সিনেমার ভিলেনের মতো? মানে ছেঁকা খেয়ে মাথা তার ছিঁড়ে গেছে নাকি? আচ্ছা শোনো, আমি না কেয়ারটেকারের সাথে মজা নিয়েছি। আমি তাকে বলেছি আমি তোমার গার্লফ্রেন্ড। এটা কেন করেছো? আরে দেখো না, আসার পর থেকেই তো সে আমাদেরকে সন্দেহ করছে, তাই ভাবলাম তার সন্দেহটা আরো বাড়িয়ে দিই। ভালো করছো। দেখো এখন ওকে দিচ্ছে, ওয়েট, ওর মজা দেখাচ্ছি।
আজিজ কাকা এদিকে আসেন তো। ওনাকে চিনেন? না, চিনি না। কেন বলেনি ও আমার গার্লফ্রেন্ড? আমরা পালিয়ে বিয়ে করার জন্য বাংলাদেশ এসেছি। আমাদের যদি কেমন লাগছে? খুব সুন্দর, একেবারে চাঁদের মতো। আপনাদের বিয়ের পর যে নাতি নাতি রইব, তারাও ঠিক একেবারে চাঁদের মতো ফকফকা হইব। আঙ্কেল, আপনি তো আমাদের বাবার মতো। আপনি দোয়া করবেন আমাদের রিলেশনশিপটা যেন বিয়ে পর্যন্ত যায়। কেন করবো না? অবশ্যই করব। আপনি হেল্প করবেন তো? হ্যাঁ, অবশ্যই হেল্প করব। আমাদের কথা আবার বাবাকে বলে দিয়েন না। না 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 না, এটা বলতে যাবো কেন? আমারে দেখে কি সেরকম মনে হয়? আচ্ছা, ঠিক আছে। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমারও ইচ্ছে করছে এই রাতটা যেন আর শেষ না হয়। তুমি অনেক সুন্দর এবং ভালো একটা মেয়ে। এত প্রশংসা করছো যে, রিয়াকে যদি না পাও আমাকে বিয়ে করবা? আরে মজা করছি। ও সরি। ইটস ওকে। কার সাথে আমার কথা হয়েছিল? না মানে বলছিলাম যে মোহনকে। আমি স্যার, আমি মোহন। ও আচ্ছা আচ্ছা, মুরগি কোথায়? আছে আছে স্যার। স্যার, মুরগিটা দেখার আগে একটু দরদাম করে নিলে ভালো হয় না? দরদাম? তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি প্রফেশনাল মুরগি চোর। আচ্ছা ঠিক আছে, বলো শুনি, কি দরদাম বলো। সবই আপনাকে দোয়া স্যার। না স্যার, আমার বিষয়টা হচ্ছে স্যার যে এক রাতের জন্য কিন্তু 1 লাখ টাকা, আর যদি একেবারে নিতে চান 10 লাখ টাকা দিতে হবে আপনাকে। তাই না? আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে তুমি একদম টেনশন করো না। 5 লাখ, 10 লাখ, 50 লাখ যা লাগে দেওয়া যাবে, কিন্তু মুরগিটা তোমার পছন্দ হতে হবে নাকি? চলো মুরগিটাকে দেখি। কিন্তু স্যার, একটা কিঞ্চিত ঝামেলা হয়ে গেছে স্যার। ওই মুরগির খোঁজে একটা বদমাইশ ছেলে আসছে। আইসা তো ধরেন প্রচুর তাফালিং করতেছিল। আমি বুদ্ধি করে একটা রুমের মধ্যে তারা আটকায় রাখছি। এখন ওই ছেলেটার জন্য স্যার একটা ব্যবস্থা করতে হবে স্যার, নাহলে আপনারা তো মুরগি দেওয়া যাবে না। বলো কি, ওই ছেলেটার ব্যাপারে ব্যবস্থা আমাকে নিতে হবে? আপনারই ব্যবস্থা করা লাগবে, নাহলে তো ওই ছেলেটা ঝামেলা পাকাবে। ও ওকে, আমি দেখছি। চলো দেখি। জি স্যার, চল চল। মুরগিটা আবার খাওয়াইছো? স্যার, সারাদিন অনেক চেষ্টা করছি, এই মুরগিটা কোনো মতে দরজাটা খুলতেছে না স্যার। এই ধরনের মুরগিকে কি করে বসে আনতে হয় সেই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে, বুঝতে পারছো? মেয়ের নাম কি? স্যার, মিম। মিম কি ভিতরে আছো? মিম? মিম, আমি পুলিশের লোক, তুমি দরজাটা খুলো, তোমার কোনো ভয় নাই। আপনি সত্যি পুলিশ? হ্যাঁ, আমি পুলিশের লোক। মিম, তুমি দরজাটা খুলো মা, তোমার কোনো ভয় নাই, আমি আছি। আর অলরেডি পুলিশ সব চলেও এসেছে, তুমি দরজাটা খোলো। হাত বেঁধে আমার গাড়িতে উঠো। স্যার, আপনার একটা সেলুট দিয়ে নেই আগে। হ্যাঁ, আপনার মাথায় স্যার অনেক বুদ্ধি স্যার, আপনি অনেক চালাক আছেন। মাথার মধ্যে এত টেকনিক নিয়ে ঘুরেন কেমনে স্যার? যেটা বলেছি সেটা করো, হাত বেঁধে আমার গাড়িতে উঠো। চল। এই এদিকে আসো তো। কি হয়েছে? আসো।
চাচা এদিকে আসুন তো। জি বলেন। ম্যাডাম এই রুমেই থাকবে আর আমি আমার সাইডের রুমেই থাকবো। জি আঙ্কেল একটু এদিকে আসেন। জি বলেন। আমাদের যদি বিয়ে হয় তাহলে সত্যি বেশ মানাবে। অবশ্যই খুব সুন্দর মানাইব। দোয়া করি আপনাকেও বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হইয়া যায়। সত্যি যদি আমাদের বিয়ে হয়ে যায় আমি আপনার বেতন বাড়িয়ে দেব। আর আপনি কিন্তু আমাকে ম্যাডাম বলে ডাকবেন না। জি ম্যাডাম। আবার ম্যাডাম বলে ডাকছেন। বললাম না আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে এখন থেকেই আর ম্যাডাম বলে ডাকবেন না, মা বলে ডাকবেন। ও ভুলে গেছে। হ্যাঁ জি আম্মা। যান ঘুমান গে। জি বলেন। চাচা গাড়ি তো চলে গেছে তাই না? জি আপনি কাল সকালে একটা ভ্যানের ব্যবস্থা করবেন, আমরা কালকে ভ্যান নিয়ে বেরোবো। আচ্ছা। হ্যালো। হ্যালো স্যার, সালাম আলাইকুম। স্যার মেয়েটা কিন্তু খুব সুন্দর। কেমন? স্যার ওই মেয়েটা এক রুমে থাকবো আর সাকিব স্যারে আর এক রুমে থাকবো। আচ্ছা, আমি তোমাকে কাজ দিয়েছিলাম মেয়েটার পরিচয় ডিটেইল জানবার জন্য, ওটা পেয়েছো? না স্যার, চেষ্টা চালাইতাছি, পেয়ে যাবো। ওকে, যত দ্রুত পারো আমাকে জেনে জানো। জি স্যার। পরিচয় জানলেও দেব নাকি? ওরা খুব সুন্দর একটা জুটি, আল্লাহ ওদের হেফাজত করুক। প্লিজ আমাদের ছেড়ে দিন। তোমাকে আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনেছি, তোমাকে ছেড়ে দিলে তো আমার পুরো টাকাটাই লস হয়ে যাবে, তোমাকে ছাড়া যাবে না। স্যার এই রাওয়া মোরগটার কি করবেন? এক কাজ করো, ওদের দুজনকেই গাড়িতে তুলো, আমরা যাওয়ার সময় ঠিক মাঝামাঝি অবস্থায় মেরে মাটি চাপা দিয়ে যাবে। কি বলেন স্যার? না স্যার, আমরা যাব না স্যার, এই কাজটা আপনিই করুন স্যার। তোমরা যাবে না? আরে তোমরা না গেলে তোমরা তো সবাই ফেঁসে যাবে। আমি যদি ওই ছেলেটাকে ছেড়ে দিই না, ও কালকেই পুলিশের কাছে গিয়ে সব বলে দিবে। তারপরে কি হবে বুঝতেই পারছো। ওই যে হোটেলে ছিল, ওই হোটেলের বাজবে 12টা আর তোমাদের বাজবে 13টা, বুঝতে পারছো? শোনো, বাঁচার একটাই উপায় আছে, ওই ছেলেটাকে মেরে মাটি চাপা দিতে হবে, আর এই কাজটা তোমরাই করবা। চলো আমার সাথে, চলো সবাই। জি স্যার। চলো। হ্যাঁ ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার ছেলেটাকে তোর কাছে দিয়েছিলাম। জি ভাইজান, ও তো আবার আজকে আমাকে বলেই গাজীপুরে গেছে ও ফ্রেন্ডের কাছে দেখা করতে। দেখে রাখো কি করছে। ভাইজান আপনি কোনো টেনশন নেবেন না, আপনার ছেলে মানেই তো আমার ছেলে, আমি ওর ঠিক মতো খোঁজ খবর রাখছি। ওকে ওকে ভাইজান, ভাইজান আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের প্ল্যান কি জানো?
আমরা গ্রামবাসীকে রিয়ার পিকচার দেখাবো, তাদেরকে বলবো তুমি রিয়ার বান্ধবী। ঢাকা থেকে রিয়ার বিয়ে খেতে চলে এসেছো, আর তুমি রিয়ার অ্যাড্রেস, ফোন নাম্বার সব হারিয়ে ফেলেছো। এভাবে লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমরা রিয়া পর্যন্ত পৌঁছবো। তারপর আমি ওর বিয়ে করব। তারপর আমি রিয়াকে নিয়ে ঢাকা পালিয়ে যাব। আচ্ছা, রিয়াকে নিয়ে আমি ঢাকা পালিয়ে গেলে তুমি এই গাজীপুরে কি করবে? তোমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে? জানি না। তুমি কি করবে ভেবে নাও। আচ্ছা, আমরা রিক্সাটা এখানেই ছেড়ে দিই, হ্যাঁ? এ মামা, দাঁড়াও তো। এক্সকিউজ মি, এই মেয়েটাকে এলাকায় কখনো দেখেছেন? একটু ভালো করে দেখবেন। দেখেন নাই না? আর কত হাঁটবে? সারাদিন। কেন, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে? না। আমি আজ রিয়াকে পেলে ওকে নিয়ে ঢাকা চলে যাবো। তারপর তুমি কি করবে? ডিসাইড করেছো? আমার কথা বাদ দাও। কেন? আমি বাড়ি ফিরবো না। বাড়ি ফিরলে বাবার পছন্দের সে 45 বছর বয়সের ছেলেকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না। হ্যাঁ, এটাই তো করা উচিত। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। তুমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করবে, সমস্যা নেই। তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে যোগাযোগ করবে, ডোন্ট ওয়ারি। কিন্তু আমি যে কিভাবে রিয়াকে খুঁজে পাই? রিয়াকে খুঁজে না পেলে কি করবে? রিয়াকে খুঁজে না পেলে আমি মরে যাব। ও, তো তোমার কাছে রিয়ার নাম্বার নেই? নাম্বার আছে, কিন্তু ওর নাম্বারের লাস্ট 2 সংখ্যা আমার কাছে নেই। 2 সংখ্যা? 2 সংখ্যা খুঁজে পাওয়ার একটা সলিউশন কিন্তু আছে। কিভাবে? তোমাকে 100 বার কল করতে হবে, তবেই তুমি রিয়ার নাম্বার খুঁজে পাবে। মানে? মানে তোমার কাছে 9 ডিজিটের যে সংখ্যা আছে সেটা ফোনে তুলতে হবে। এরপর 0001 02 03 04 05 06 07 08 09 10, এরপর 11 12 13, এভাবে তোমাকে 99 পর্যন্ত কল করতে হবে। ধরো রিয়ার নাম্বার শেষে 75, তাহলে তুমি 76তম কলেই রিয়াকে পেয়ে যাবে। ভালো বুদ্ধি তো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট, আমি এখনই ট্রাই করছি। হ্যালো, কে রিয়া বলছো? হ্যালো, এটা কি রিয়ার নাম্বার? আমি তোমাকে বারবার কি বলেছিলাম? কি বলেছিলেন? আমি তোমাকে বলিনি আরুহি আর মিরাজকে চোখে চোখে রাখতে? তার মানে আপনি কি জানতেন যে ওরা দুজন দুজনকে পছন্দ করে? হ্যাঁ, আমি জানতাম। আর বিয়েতে ঝামেলাটা হয়েছিল শুধুমাত্র তোমার ছোট ভাইয়ের কারণে। মানে? তোমার ছোট ভাই আরোহীকে ঢাকায় ডিস্টার্ব করতো, আর সেটা আমি একদিন হাতে নাতে ধরেছি। তারপর আমি মিরাজকে বলেছিলাম ও যেন আরোহীর আশেপাশেও না আসে। অথচ দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই ছেলেটা আমার ছোট বোনকে ইফটিজিং করলো, গ্রামে যেয়ে দেখি সেই ছেলেটা তোমার আপন ছোট ভাই। তখন আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি মিরাজকে ডেকেছিলাম, বলেছিলাম বিয়েতে যদি ও আরোহীর আশেপাশে থাকে কিংবা ইফটিজিং করার ট্রাই করে, আমি সবাইকে জানিয়ে দেবো যে আমি বিয়েটা করবো না। কিন্তু এত কিছু হয়ে গেছে, আপনি ওকে বলেননি কেন? তোমাকে আমি জানাইনি, তাতেই তুমি গায়ে হলুদের প্যান্ডেল ভেঙে চড়ে বিয়েটা ভেঙে দিয়েছিলে। আর যদি আমি তোমাকে জানাতাম তখন তুমি কি করতে? এটা ঠিক যে সেদিন আমি তোমার ছোট ভাইয়ের দিকে অন্য নজরে তাকিয়েছিলাম, কিন্তু আমার কি করার ছিল? যেই ছেলেটা আমার ছোট বোনকে ইফটিজিং করছে
আমার কি তার দিকে ভালো নজরে তাকানো উচিত? বিয়ের আগে যেদিন আমি তোমার ছবি প্রথম দেখেছিলাম সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, কারণ আমি মনের মতো একজন মেয়ে পেয়েছিলাম। তোমার ভাই আমার বৈবাহিক জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমি কিছুই বলিনি, কারণ আমি জানি যে এতে তোমার কোনো দোষ নেই, আর সেজন্যই তোমাকে বারবার করে আমি বলেছি আরোহী আর মিরাজকে চোখে চোখে রাখার জন্য। কিন্তু আপনি তো আমায় কিছুই ক্লিয়ার করে বলেন নাই। আমার কি ক্লিয়ার করার ছিল? ক্লিয়ার করলে হয়তো আমার সংসারটাই টিকতো না। বুঝতে পেরেছি, আমার ভাইটা একদম ঠিক কাজ করে নাই। শ্বশুর বাড়িতে আমার মান ইজ্জত কিচ্ছু রাখলো না, ওকে আমি ছাড়বো না। হ্যালো, আপনি কি মিরাজের বোন বলছেন? জি বলছি। আপনি কি আপনার ভাইকে শনাক্ত করতে পারবেন? এই মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে আমার ভাইয়ের কি হয়েছে? রিয়া নামের কাউকে চিনেন? রিয়া? কোন রিয়ার কথা বলছেন আপনি? রিয়ার কিছুদিন পরেই বিয়ে ওর কাজিনের সাথে। আমি রিয়ার কাজিন, আর ওর আমার সাথে বিয়ে হবে। এক্সকিউজ মি, রিয়া কোথায়? আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা আসুন। গল্পের এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে? সাকিব কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে? মানে তার গার্লফ্রেন্ডকে কি খুঁজে পাবে? অন্যদিকে মিরাজ ও আরোহী কি বেঁচে ফিরতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট করে ফেলুন। বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।